এদিকে কোটা আন্দোলনের পক্ষে স্ট্যাটাস দিয়ে বিপদে পড়েছেন 10 মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা এবং সিইও আয়মান সাদেক। সংশ্লিষ্টদের ধারণা, শিক্ষার্থীদের পক্ষে স্ট্যাটাস দেওয়ার কারণেই 5 কোটি টাকা বিনিয়োগ হারিয়েছেন তিনি। কি ছিল সেই বিনিয়োগ, হারালেনি বা কিভাবে, জানাচ্ছেন সহকর্মী এসআই রাজ। সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের চালানো এ হামলার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় বইছে। হামলাকারীদের শাস্তিসহ শিক্ষার্থীদের নিরাপত্তার দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সে তালিকায় আছেন দেশের সবচেয়ে বড় অনলাইন শিক্ষাদান প্রতিষ্ঠান 10 মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক ও তার স্ত্রী মুনজেরিনও। আন্দোলনকারীদের পক্ষে সোমবার নিজেদের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস দেন তারা, আর সেই স্ট্যাটাসই যেন কাল হল তাদের। আন্দোলনের পক্ষে স্ট্যাটাস দিয়ে 5 কোটি টাকা বিনিয়োগ হারালো তাদের প্রতিষ্ঠান 10 মিনিট স্কুল। মঙ্গলবার বেলা 11টায় 10 মিনিট স্কুলের জন্য 5 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাতিল করার বিষয়টি জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক। তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানান, 10 মিনিট স্কুলের জন্য 5 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে বাতিল করা হল। 5 কোটি টাকার যে বিনিয়োগ প্রস্তাব ছিল সেটা আজকে সকালে আমরা বাতিল করেছি। আমাদের আসলে চুক্তি থাকে যে আমরা সেখানে বিনিয়োগ করি কিংবা না করি, আমরা তাদের ভেতরে যে তথ্যপাত্র বা তাদের সাথে যে নেগোসিয়েশন হয় এটা আমরা কোথাও প্রকাশ করতে পারি। এর আগে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ভেরিফাইড ফেসবুক পেজ থেকেও আয়মান সাদিকের সঙ্গে করা চুক্তি বাতিলের বিষয়টি জানানো হয়, তবে তাদের পক্ষ থেকে চুক্তি বাতিলের কোনো কারণ জানানো হয়নি। অন্যদিকে এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রীতিমতো তোলপাড় চলছে। ট্রোলের পাশাপাশি নেটিজেনরা আয়মান মুনজেরিনকে শুভেচ্ছা জানিয়ে তাদের মতামত জানাচ্ছেন। সংশ্লিষ্টদের ধারণা, চলমান কোটা সংস্কার আন্দোলনের পক্ষে একাধিক স্ট্যাটাস দিয়েছেন 10 মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও সিইও আয়মান সাদিক। এর প্রেক্ষিতেই তার সঙ্গে করা চুক্তি বাতিল করা হয়েছে। এই ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় আলোচিত মুখ আরজে কিবরিয়া তার ব্যক্তিগত আইডিতে বলেন, আয়মান এবং মুনজেরিন দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। গতকাল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা শুধু বলেছিল, আমার ইউনিভার্সিটিতে রক্ত ঝরল কেন? সকালে উঠে দেখলাম 10 মিনিট স্কুলের জন্য 5 কোটি টাকা ফান্ড বাতিল করে স্ট্যাটাস দিয়ে জানিয়ে দিয়েছে স্টার্টআপ বাংলাদেশ। 2015 সালে যাত্রা শুরু করা 10 মিনিট স্কুল বর্তমানে 6ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন ব্যাচে লাইভ ক্লাস ও পরীক্ষার মাধ্যমে বোর্ড সিলেবাস ভিত্তিক পড়াশোনা ও পরীক্ষা প্রস্তুতির নিয়মিত সহায়তা করছে। স্কুল কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয় ভর্তি শিক্ষার্থী ও চাকরির প্রত্যাশীদেরও প্রস্তুতিতে সাহায্য করছে 10 মিনিট স্কুল।